নমস্কার। শিব সরোদয় রহস্যের পর্ব 7-এ আজকে আলোচনা হবে। দেবাদিদেব মহাদেব বলেছিলেন, কে শ্বাস নিচ্ছে, আত্মা, মন না শরীর? এই ব্যাপারে দেবাদিদেব মহাদেব কি বলেছেন? আপনি কি সত্যি শ্বাস নিচ্ছেন, নাকি শ্বাস নিজেই আপনাকে চালাচ্ছে? যদি শরীর ঘুমায় তবু শ্বাস চলে কেন? আজ দেবাদিদেব মহাদেব দেবেন সেই উত্তর, যা জানলে আমি কে প্রশ্নটাই বদলে যাবে। গত পর্বে আমরা জেনেছিলাম স্বরজ্ঞান শক্তিশালী, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে বিপজ্জনক। অহংকার, ভয়, লোভ জ্ঞানকে কিন্তু বিকৃত করে। শ্বাসকে আমরা ভবিষ্যৎ বলার যন্ত্র যেন না ভাবি, সচেতনতার দর্পণ হিসেবে দেখতে পারি। আর শেষে শ্রী দেবাদিদেব মহাদেব প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, শ্বাসের সাক্ষী কে? এখান থেকে শুরু আবার সেই দেবাদিদেব মহাদেবের গল্প। হিমালয়ের শিখরে আজ অদ্ভুত নীরবতা, বাতাসও যেন ধীরে চলছে। মা পার্বতী গভীর বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আমরা বলি আমি শ্বাস নিচ্ছি, কিন্তু সত্যি কে শ্বাস নেয়? শিব মৃদু হাসি হেসে বললেন, দেবী, এই প্রশ্নের উত্তরেই বহু জন্মের অন্ধকার ভেঙে যায়। দেবাদিদেব মহাদেব বলছেন, দেখো দেবী, শরীর হলো একটা যন্ত্র। ফুসফুস প্রসারিত হয়, বুক ওঠানামা করে, বায়ু প্রবেশ করে আর বের হয়, কিন্তু যন্ত্র নিজে জানে না সে কি করছে। শরীর শ্বাসের মাধ্যম, শ্বাসের কর্তা নয়। পার্বতী জিজ্ঞেস করলেন, তাহলে মন? দেবাদিদেব মহাদেব বলছেন যে ভয় পেলে শ্বাস দ্রুত হয়, রেগে গেলে শ্বাস গরম হয়, শান্ত হলে শ্বাস নরম হয়। মন শ্বাসকে কিন্তু প্রভাবিত করে, কিন্তু মনও কিন্তু এখানে কর্তা নয়। মন হলো হাওয়া বদলানো মেঘের মতো, কিন্তু আকাশ নয়। তৃতীয় স্তরে প্রাণ কি শ্বাস নেয়? দেবাদিদেব মহাদেব গভীর কণ্ঠে বললেন, যে শরীরকে চালায়, যে মনকে শক্তি দেয়, যে ঘুমিয়েও কাজ করে, সেটাই তো প্রাণ। আপনি ঘুমালেও শ্বাস চলে, অজ্ঞান হলেও শ্বাস চলে, কারণ প্রাণ তার কাজ থামায় না। শ্বাস হলো প্রাণের দৃশ্যমান নৃত্য। পার্বতী চোখে বিস্ময়, বিস্ফোরিত নেত্রে পার্বতী বলেন, তাহলে আত্মা? দেবাদিদেব মহাদেব চোখ বন্ধ করে বললেন, আত্মা শ্বাস নেয় না, আত্মা শুধু দেখে। যেমন সূর্য আলো দেয় কিন্তু মাঠে চাষ করে না, তেমনি আত্মা উপস্থিতি থাকে কিন্তু কোনো কাজ করে না। আত্মা হলো সাক্ষী, শরীর করে, মন বদলায়, প্রাণ চালায়, আত্মা শুধু জানে। তাহলে আমি কি? দেবাদেব মহাদেব বললেন, যখন তুমি শরীরকে আমি ভাবো, ভয় আসে, মনকে আমি ভাবো, দুঃখ আসে, প্রাণকে আমি ভাবলে অস্থিরতা আসে, কিন্তু যখন সাক্ষীকে জানো, তখন মুক্তি শুরু হয়। তাহলে বাস্তবে আমরা কিভাবে অনুশীলন করব? আজ থেকেই 1 মিনিট শুরু করুন, চুপ করে বসুন, শ্বাস আসছে দেখুন, শ্বাস যাচ্ছে দেখুন, মনে মনে বলুন, আমি শ্বাস নই, আমি দর্শক। ধীরে ধীরে ভেতরে শান্তি জন্মাবে। গল্প আরো গভীরে যেতে শুরু করে। পার্বতী নম্র স্বরে জিজ্ঞেস করলেন, প্রভু, যদি আমি সাক্ষী হই, তাহলে দুঃখ আমাকে ছোঁয় কেন? শিব গভীর দৃষ্টিতে বললেন, কারণ তুমি দর্শক হয়ে নাটকে নেমে পড়ো দেবী। আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল। তৈরি হলো পরবর্তী পর্বের জন্য প্রস্তুতি, মায়ার ফাঁদ ও সত্য পরিচয়, কেন মানুষ নিজেকে ভুলে যায়। আগামী পর্বে এই বিষয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত শুধু সেই এক অভ্যাস, শ্বাস নিন আর শ্বাসকে ছাড়ুন। ভাবুন, শ্বাস আসছে দেখুন, শ্বাস যাচ্ছে দেখুন, আর মনে মনে বলুন, আমি শ্বাস নই, আমি দর্শক মাত্র। নমস্কার।